শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠে আমার বাসি বাসন মাজা হয়ে গেছে আর গ্যাসের সেলফ, গ্যাসের র্যাক এগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এখন কি করছে চলো দেখাই। এই বুকু, আই বুকু, আই বুকু গাড়ি দিয়ে খেলে, আর ওর খেলা মানে খাওয়া। গাড়িটাকে খাচ্ছে আর আমি এখানে বসে আছি ওর সাথে। এখন সকালবেলা, জানো কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ভিও খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেল। খাওয়া দাওয়া বলতে সেরকম খাওয়া দাওয়া নয়, চা বিস্কিট। অনেকবার বললাম যে ভাত বানিয়ে দেবো, সিদ্ধ ভাত বানিয়ে দেবো বা সবজি বানিয়ে দেবো, খেয়ে যাবে। তো ও বললো যে না, খেয়ে যাবো না। এখন আসলে ভি সকাল সকাল ভারী খাওয়ার খেতেই চায় না। হালকা চা বিস্কুট আর চানাচুর ছিল, সেগুলো খেয়ে চলে গেল। তো যাই হোক, ওদিক দিয়ে বেরিয়ে গেল, এদিক দিয়ে আমি কাপড়গুলো ভাবছি ধুয়ে নিই, যেহেতু জানো ঘুমিয়ে আছে। ভি আমাকে বললো তোর ধুতে লাগবে না, আমি 4টার দিকে এসে ধুবো। ভি একবার 4টার দিকে আসবে, তারপরে ও 6টার দিকে আবার চলে যাবে, মানে এটাই ওর রুটিন ডিউটি। তো ও আমাকে বললো যে 4টার দিকে এসে আবার ধুয়ে দেবে। কিন্তু আমি ভাবলাম যে এখন তো আমার কোনো কাজ নেই, জানো ও ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ভি 4টার দিকে আসবে, তো দুপুরে রান্না আমি এত তাড়াতাড়ি বসাবো না। এখন কটা বাজে বলো তো? এই তোমার 10টাও বাজেনি, 9টার মতন বাজে। তো যাই হোক, তার জন্য ভাবলাম যে কাপড়গুলো যখন ভেজানোই আছে তাহলে এগুলোই ধুয়ে দিই। তো চলো এক এক করে সব কাপড় ধুচ্ছি। আর একটু পরপর গিয়ে কিন্তু জানুকে দেখে আসছে। ও যেহেতু ঘুমিয়েছে রুমের মধ্যে, আর রুমের দরজাটা কী করে আমি বন্ধ করে দিই। আমার জানুর কান খুবই বেশি পাতলা, তো অল্প একটু আওয়াজ হলেও সে উঠে পড়বে। এই যে জল নিচ্ছি, কাপড় ধুচ্ছি, এগুলোর তো একটা আওয়াজ হয় বলো, এই আওয়াজে কিন্তু জানু উঠে পড়ে। তাই দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছে আর একটু পরপর গিয়ে আমি দেখে আসছি। কিন্তু জানো তো, এই কাপড়গুলো ধুতে ধুতে মানে আমি তো পুরো ভিজেই গেছি। তারপরে জল নিয়ে বাথরুমে গেলাম স্নান করব। যেই বাথরুমে ঢুকলাম, বাথরুমের দরজাটা বন্ধ করলাম, অমনি জানুর কান্নার আওয়াজ পেলাম। আর কি, স্নান টান অমনি থাক, গিয়ে আগে জানুকে নিলাম। আর এখানে তো একটা মানুষও নেই যে জানুকে একটু নেবে, জানো তো। এত বেশি খারাপ লাগছিল, পুরো নাইটি ভেজা একদম উপর থেকে নিচ অব্দি। কাপড় ধুলে কীরকম হয় বলো তো। আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাপড় ধুচ্ছিলাম, কারণ আমি জানতাম যে জানু উঠে পড়বে, কারণ আমার জানু বেশিক্ষণ ঘুমোয় না, তো তাই। তারপর আর কি করলাম, জানুকে নিয়ে কোলে নিলাম, ওকে শান্ত করালাম, ঘুরালাম একটু সেই ভিজা গায়ে। আর আমার ভিজাগুলো কিন্তু ওরও কাপড় টুপড়ে লেগে যাচ্ছিলো, ওরও কাপড় ভিজে যাচ্ছিলো। এত বাজে পরিস্থিতি, বাধ্য হয়ে ভিকে ফোন করলাম যে ভি আসো, কোথায় আছো তুমি, একটু আসো। তো ভি বললো যে না, আমি তো অনেক দূরে চলে এসেছি। তো আর কি করি, পরে ওকে একটা খেলনা দিয়ে বসালাম। আমি খালি নাইটিটা মানে বাথরুমে গিয়ে নাইটিটা ছেড়ে 2 মগ জল ঢাললাম, সাবান টাবান কিচ্ছু লাগাইনি, 2 মগ জল ঢেলে আসলাম। আর অতটুকুর মধ্যে জানু আবার কান্না করা শুরু করে দিয়েছে। খালি কোনো রকম কাপড়গুলো ধুলাম, মশারিটা ধুলাম, সব কিছু ধুয়ে মেলতেও পারিনি। স্নান করতে গিয়েছি, স্নান করতে গিয়ে জাস্ট নাইটিটা স্নান করতে গিয়ে কান্নার আওয়াজ পেলাম, উঠে পড়েছে। ভাবো, নেওয়ার মতন কেউ নেই, কাপড় ধুয়ে আমার নাইটি পুরো ভেজা। কি করব? তারপরে এসে নিলাম, নিয়ে একটু ঘুরালাম, ঘুরাই চুপ করালাম, চুপ করা বিছানার মধ্যে বসায় কয়টা খেলনা দিয়ে দিল। কি দুষ্টু, খালি বিছানার মধ্যে শুয়ে খালি নাইটিটা খুলে 2 মগ জল ঢেলাম, সাবান টাবান কিচ্ছু দিতে পারিনি, আবার কান্না শুরু করে দিয়েছে। 2 মগ জল ঢেলে আসলাম, এসে এই যে জানুকে তেল মাখালাম, তেল মাখিয়ে স্নান করালাম, এই যে দুধ গুলালাম, এখন দুধ খাবেও। তাহলে ভাবতে পারছো, আর 10 মিনিট ঘুমালে কি হতো, 10 মিনিট ঘুমালে কি হতো। নিজের চুল মাথার মধ্যে কটা আছে, সত্যি কথা বলতে হয়তো ওটাও জানি না। কদিন ধরে যে আয়না দেখিনি, কদিন ধরে চুল আশ্রয় নেই, তার কোনো ঠিক নেই। কিন্তু আমার ছেলের চুলটা কিন্তু আমাকে আশ্রয় দিতেই হবে। ছেলের চুল আশ্রাচ্ছিলাম, ভাবলাম যে এটা ভিডিও করি। জানো তো, এরকম অনেক মোমেন্ট চলে যায় যেগুলোকে ক্যামেরার মধ্যে তুলে ধরাই হয় না। জানুর সাথে স্পেন্ড করানো অনেক মোমেন্ট, আর অনেক কাজবাজের ভিডিও তুলে ধরা হয় না, কারণ ওই যে ফটাফট সব কিছু করতে হয়। আর যখন জানুর সাথে থাকি তখন জানুকে নিব না, ক্যামেরাই অন করব, 2 হাতে আর কত কিছু করবো বলো তো। আমি ভাবি আমার সাথে যদি আরও 2টা হাত দিত ঠাকুর, তাহলে হয়তো ভালো হতো। এখন না আমার এরকম মনে হয়। তো যাই হোক, জানুকে চুল আশ্রয় দিলাম, স্নান করে দিয়েছি, তো তাই। আর আমার যেন 7 মাস চলছে, ও না একদমই খেতে চায় না, শুধুমাত্র দুধটা খাবে, বাকি কোনো ভারী খাওয়ার খাবে না। সেরেলাক তো খাবেই না, ভাত ডাল সিদ্ধ করে দিলে সেগুলোও খেতে চায় না। 2বার মুখে নিয়ে তারপরে আর খাবে না। সেরেলাক তো একদম মুখেই নিতে চায় না। মানে কি যে করি, ওর খাওয়া নিয়ে আমি সত্যি খুবই টেনশনে আছি। ভাবছি যে একটু ডাক্তার দেখাবো। হায়দ্রাবাদে আসার পরে না সেরকম বাচ্চাদের ডাক্তার আমার খোঁজ নেওয়া হয়নি, নিতে হবে যে ভালো কে আছে। আমাদের কুচবিহারে তো আমি একে সিনহা দেখাতাম, উনি সত্যি খুব ভালো ডাক্তার।
আর হায়দ্রাবাদে আমাকে খোঁজ নিতে হবে। তো চলো জানু ওকে আবার ঘুম পাড়ালাম, দুধ টুধ খাইয়ে এবার হচ্ছে আমার যা টুকিটাকি কাজ আছে সেগুলো করব, রান্না বসিয়ে দেবো। কালকে 5 কেজি চাল নিয়ে এসেছিলো, ওগুলো প্লাস্টিকে রয়ে গেছে জানো তো, ঢালতেই পারিনি। তো ওগুলোই আজকে প্লাস্টিক থেকে ঢেলে নিলাম। আরও কিছু খরচাপাতি আনছে, ওগুলো সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। এখন না মানে কোনো কাজের টাইম মতন হয় না। কালকে এনেছে ওগুলো, দেখো আমি আজকে গুছাচ্ছি, আজকে দুপুরে। কাল এক দিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার মতন আমারও ছোট ছেলে আছে, আমার বড় সকালবেলা কাজে চলে যায়, ফেরে রাতে। সারাদিন আমিও ছেলেকে নিয়ে একা, কীভাবে যে দিন কাটাই। তোমার ভিডিও দেখে আমারও ঠিক আমার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, কমেন্টটা পেয়ে আমি এত খুশি হলাম। সত্যি তোমাদের এই কমেন্টগুলো না আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক বেশি মোটিভেট করে। আর আমারও এটা জেনে খুব ভালো লাগলো যে তোমরা আমার সিচুয়েশনের সাথে রিলেট করতে পারছো। দিনগুলো একটু কষ্টকর ঠিকই, কিন্তু সত্যি বলছি খুব ভালোভাবে কেটে যাচ্ছে। এইদিকে দেখো আলু করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর জানু ঘুমাচ্ছিল, উঠে পড়লো। আজকে আমার শরীরটাও বেশি ভালো না। কি হলো? ও মা, কি হয়ে গেল? ইস, কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? কি হয়েছে? ওঠো ওঠো ওঠো। কি হয়েছে মা? কেন কান্দো অমন করে? এভাবে কান্দা যেন কি হয়ে গেছে, কত জোরে ব্যথা লাগছে। ভয় লাগে না বলো তো? আমার শরীরটা কিরকম লাগছে, খারাপ লাগছে, একদম ভালো লাগছে। তার মধ্যে গলা ঠলা পুরো বসে গেছে, ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। এই বাজে ফ্যানটার জন্য রাত্রেবেলা করে এত জোরে স্পিডে হাওয়া দেয়। কি মা? কি মা? কি মা? এখন না ঠিক কখন ভিডিও করব আর কখন শেষ করব কিচ্ছু মাথায় থাকে না। সেই দিনের বেলা দুপুরবেলা রান্না করছিলাম, আর এখন দেখো রাত হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। তো এবার এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে আমাদের একটা ছোট্ট রুম, তো এই ছোট্ট রুমটা যদি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে খুব এলোমেলো হয়ে যায়। আর জানু আছে, ও তো এলোমেলো করার মাস্টার। তো যাই হোক, তার জন্য চেষ্টা করি যে জাগার জিনিস জায়গার সঙ্গে সঙ্গে রেখে দিতে, যদিও বা সঙ্গে সঙ্গে রাখতে পারি না, তাও যেন ঘুমোলে পরে যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু করি। আর আমাকে মানে সবসময় বলে যে যতটুকু তুই করতে পারবি ওকে নিয়ে ততটুকুই করি, যেগুলো পারবি না রেখে দিবি, আমি করব। কিন্তু আমি ভাবি যে ও কাজ থেকে এসে মানে এত খাটনি করে এসে আবার বাড়ির কাজ করবে, তার জন্য আমি খুব একটা কাজ রাখি না। যদি এরকম কোনো কাজ হয় যেটা আমি সত্যি করতে পারছি না জানুকে নিয়ে, তাহলে সেগুলো রয়ে যায় আর সেগুলো করে। আর নালে আমি চেষ্টা করি যে আমি সবটা ম্যানেজ করার, মানে জানুকে হ্যান্ডেল করার, আর বাড়ির যা টুকটাক কাজ আছে, টুকটাক না সবটাই করার। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।